খণ্ডঘোষে এই মুহূর্তে খণ্ড খণ্ড শাসক শিবির, প্রার্থী নিয়ে ক্ষোভ সেখানেও। আইপ্যাকের হস্তক্ষেপেও অধরা সমাধান, প্রার্থী পরিবর্তনের দাবিতে অনড় তৃণমূলের মেজো সেজো একাধিক নেতা। ভোটে নিষ্ক্রিয় থাকার হুঁশিয়ারি দিচ্ছেন তারা। কিছুতেই ক্ষোভ মিটছে না। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষে দলীয় প্রার্থীর বিরোধিতায় অনড় শাসক শিবিরের একাংশ। প্রার্থী বদল না করলে ভোটের ময়দানে নিষ্ক্রিয় থাকার হুঁশিয়ারিও দিচ্ছেন ব্লক সভাপতি সহ একাধিক নেতা। পরিস্থিতি এমনই যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের হস্তক্ষেপেও কাটছে না জট। খণ্ডঘোষে বিদায়ী বিধায়ক নবীন চন্দ্র বাগকে প্রার্থী করেছে তৃণমূল, তা নিয়ে ঘোর আপত্তি ব্লক সভাপতি অপার্থিব ইসলামের। বুধবার রাতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে পোস্টার দিয়েছে বিক্ষুব্ধ শিবির। জট কাটাতে বৃহস্পতিবার রাতে নবীন চন্দ্র বাগ ও বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠক করেন আইপ্যাকের প্রতিনিধি, কিন্তু সমাধান সূত্র মেলেনি। বাধ্য হয়ে আইপ্যাকের প্রতিনিধিকে নিয়ে পার্টি অফিস ছেড়ে বেরিয়ে যান তৃণমূল প্রার্থী। খণ্ডঘোষ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কোন্দলের কথা মানতে না চাইলেও প্রার্থী বদলের দাবিতে অনড় বিক্ষুব্ধ শিবির। আমরা দলের প্রতি এখনো শ্রদ্ধাশীল, দলের এখনো আমরা অনুগত সৈনিক, দল আমাদের মাথায় এখনো আছে। আমরা শুধু একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে আমাদের চাই না। খণ্ডঘোষের বিষয়ে আমাদের রাজ্য নেতৃত্ব সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন। যেটুকু যা অসুবিধা আছে খুব শীঘ্রই মিটে যাবে, আজকালের মধ্যেই সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে। বিষয়টি নিয়ে প্রত্যাশিতভাবেই মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। এতদিন কি নবীন বাগ অন্য দলের থেকে আসা ছিলেন না? হঠাৎ করে 26-এ এসে নবীন বাগকে অন্য দলের মনে হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসের? মূল বিষয় হচ্ছে অর্থের ভাগবাটোয়ারা নিয়েই সমস্যা। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে কোন্দল দেখা দিয়েছে অন্যান্য জায়গার সঙ্গে খণ্ডঘোষে। সব মিলিয়ে খণ্ডঘোষ নিয়ে বাড়তে থাকা এই দ্বন্দ্ব ভোটের আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে। ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।